এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনর্গণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয় সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অভিহিত করব। এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে আপনার সামনে মানবে কথা। এখানে ৮,৯২০ ভোটের ব্যবধান আছে, কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে। ঠাকুরদাই 2 ৫,৩১০ ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে। দিনাজপুর 3 ৪,৫89, দিনাজপুর 5 ৪,৮৩১ ভোটের ব্যবধানে, লালমনিরহাট 1 ৯,১৪১, লালমনিরহাট 2 ৮,১91, গাইবান্ধা 4 ৩,৩34 ভোট, 3,034 ভোট, বগুড়ায় 2,156 ভোট, বগুড়া 3, সিরাজগঞ্জ 1 8,400 ভোট, যশোর 3 7,894 ভোট, খুলনা 3 8,835 ভোট, খুলনা 5 2,608 ভোট আমাদের সেক্রেটারি জেনারেল আসন। এবং নিশ্চিত বিজয়, এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। বরগুনা 1 4,146, বরগুনা 2 6,413, ঝালকাঠি 1 6,890, পিরোজপুর 2 8,288, ময়মনসিংহ 1 6,505, ময়মনসিংহ 1 রিক্সা।